বিবেচনার বিষয় নাকি? আমি যদি বলি যে এটি প্রধান যে আছেন, আমি যদি সরাসরি প্রধানমন্ত্রীর কথাও বলি, তারও তো একটি নৈতিক দায়িত্ব এখানে চলে যায়, কারণ তিনি তার টিমের একজন সদস্য, তাই না? আপনি যে কথাটি বলছেন সেই কথাটির সঙ্গে আইনগতভাবে দুজনই যেটি বলেছেন, নৈতিকতার জায়গাটি কথা বলেছেন। আর এখানে পদত্যাগ করার আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যে সমস্ত নজির আছে, এই সমস্ত কিছু নজির আছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফজাদা গিলানির ক্ষেত্রে একটি নজির আছে, মাত্র 30 সেকেন্ডের একটি রায়ের কারণে পরবর্তীতে তাকে পদত্যাগ করতে হয়েছিল। এর বাইরে বাংলাদেশে তো সাধারণত বাধ্য না হলে পদত্যাগ করার কোনো ঘটনা আমাদের এখানে ঘটে না। সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান সহ এই ঘটনাগুলির ক্ষেত্রে ঘটে। এখন এখানে প্রশ্ন এসেছে যে নীতি নৈতিকতার একটি ব্যাপার আছে, আর যে কথাটি আপনি বলছেন যে আদালত যেটি বলেছে যে তারা তাদের শপথ ভঙ্গ করেছে। এখন আদালত এটি শুনানির একটা পর্যায়ে এসে এরকম মন্তব্য, আগের দিন মন্তব্যটি করেছিলেন। এখন এই রায়টি, পূর্ণাঙ্গ রায়টি যতক্ষণ পর্যন্ত না প্রকাশিত হচ্ছে এবং সেই রায়ে কি নির্দেশনা থাকে, দিক নির্দেশনা থাকে, অবজারভেশন থাকে, কি বলা থাকে, আদালত যে কথাটি বলেছেন যে শপথ ভঙ্গ হয়েছে, রায়ে যদি এটি সুনির্দিষ্ট করে উল্লেখ থাকে তাহলে ওই যে আমরা যেটা বলছি যে আইনগত জায়গাতে কি দাঁড়ায় সেটি অনেক সামনে অনেক জোরালো ভাবে আসবে। এখন পর্যন্ত প্রশ্নটি নীতি নৈতিকতারই। নীতি নৈতিকতার জায়গাটিতে বিষয়টি এরকম দাঁড়ায় যে আপনি প্রধানমন্ত্রীর কথা বলছেন বা অন্য যার কথাই বলেন না কেন, আমাদের এখানে যেহেতু এরকম কোনো ঐতিহ্য বা এরকম কোনো নজির নেই, সেই নজিরটি তৈরি হওয়া দরকার। আমি যদি একটু অন্যভাবে বলি, আমাদের নৈতিকতা অত বেশি শক্তিশালী না। না, সেটা তো বটেই, আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় নৈতিকতা তো শক্তিশালী না বটেই, সেটি তো কোনো ক্ষেত্রেই আমরা দেখছি না। শুধুমাত্র মন্ত্রীদের দায় দিয়ে লাভ নাই, রাজনীতিবিদদের দায় দিয়ে লাভ নেই, সেটা আমাদের আত্মবিশ্লেষণ বা আত্মসমালোচনা সবারই করতে হবে। সবগুলো জায়গাতেই আমাদের নীতি নৈতিকতার জায়গাটি অত্যন্ত দুর্বল। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে এই রায়টি বা এই যে আদালতের যে পর্যবেক্ষণ বা আদালতের যে যায়, এটি আমাদের জন্য এক ধরনের, আমার ধারণা যে পূর্ণাঙ্গ রায়টি যখন প্রকাশিত হবে তখন এটি আমাদের জন্য এক ধরনের দিক নির্দেশমূলক জায়গাতে কাজ করবে। আর একটি জায়গাতে আমি একটু মন্তব্য করতে চাই, মোহাম্মদ আরাফাত যে কথাটি বলেছেন আমি অনেক কিছুর সঙ্গেই তার একমত যে সবসময় স্ট্রেট ওয়েতে হাঁটা যায় না, আঁকা বাঁকা অনেক কিছুর পথ বেছে নিতে হয়। এটির সঙ্গে আমি অনেকখানি একমত হয়েও সঙ্গে আরেকটু যোগ করি যে আমি মনে করি যে যিনি কাজটি করছেন, যারা কাজটি করছেন, যে রাজনৈতিক দলটি ক্ষমতায় থেকে কাজটি করবেন, সেই রাজনৈতিক দলটির সাংগঠনিক শক্তি এবং সেই রাজনৈতিক দলটির মনোবল এবং তার কি বলবো যে তিনি যে প্রক্রিয়াতে ক্ষমতার সঙ্গে আছেন, জনগণের সমর্থন নিয়ে তার নৈতিক মনোবল কতটা শক্তিশালী তার উপরে নির্ভর করে। দেখেন, বাংলাদেশে নির্বাচনী ইশতেহারে কোন রাজনৈতিক দল বলবে যে যুদ্ধাপরাধের বিচার করব, 2008-এর আগে পর্যন্ত এটা অকল্পনীয়ই ছিল। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কাজটি করেছিল কি, তারা দীর্ঘদিন ধরে যে ঘাতক দালাল নির্মূল কমিটির শহীদ জননী জাহানারা ইমামের যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে আওয়ামী লীগ ছিল এবং মাঠ পর্যায়ের জনমানুষের মনোভাব তারা রিড করতে পেরে তারা এটিকে সংযুক্ত করেছিল এবং সেটির একটি রেজাল্ট পেয়েছিল খুব বড়ভাবে। এখন আওয়ামী লীগ যে প্রক্রিয়াতে দেশ পরিচালনা করছে, সেই প্রক্রিয়াতে আওয়ামী লীগের যে নৈতিক মনোবল, এখন আর হেফাজতে ইসলামের ওই জঙ্গি আন্দোলনের সঙ্গে দাঁড়ানোর সাহস আওয়ামী লীগ রাখে না, যেটা 2008-এর আগে আওয়ামী লীগ রাখত। এবং ওই নির্বাচনের মধ্য দিয়ে যে নৈতিক মনোবল নিয়ে, জনসমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, সেই নির্বাচনী প্রতিশ্রুতি এবং পরবর্তীতে এসে দেশ এবং দেশের বাইরের নানা রকমের ষড়যন্ত্র মোকাবেলা করে শেষ পর্যন্ত তারা যুদ্ধাপরাধের বিচারকে, অনেক সমালোচনা হয়েছে কিন্তু একটি পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পেরেছে। তার মূল কারণ সেই সময়টি তাদের সঙ্গে জনমত ছিল, জনগণের সমর্থন ছিল। কিন্তু এখনকার আওয়ামী লীগ যে প্রক্রিয়াতে সরকার গঠন করেছে, যে প্রক্রিয়াতে এসেছে দ্বিতীয় ধাপে, সেই প্রক্রিয়ায় আওয়ামী লীগ খুব ভালো করে জানে যে জনমতের অবস্থা কি এবং জনগণের ভোট পেয়ে তাদেরকে ক্ষমতায় আসতে হয়নি। সেই কারণে আওয়ামী লীগের ওই মনোবল নাই দেখে এখন হেফাজত একটি হুমকি দিলে তখন সেই হেফাজতের হুমকি আর সে মোকাবেলা করতে পারে না। হেফাজতের চেয়ে অনেক অনেক গুণ বেশি শক্তিশালী সব দিক দিয়ে জামাতে ইসলামী, সেই জামাতে ইসলামীকে তারা মোকাবেলা করতে পেরেছে, এখন হেফাজতকে মোকাবেলা করতে পারে না। এটি আমরা স্বীকার করি বা না করি, এই বাস্তবতাটা আমাদের মাথায় রাখা দরকার। আসলে আমি একটা বিরতিতে আমার যেতে হবে। সত্যি কি হেফাজতের মতো